কৃষিজীবী নন, অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মী। বাগান বিলাস তাঁর নেশা। শখের সেই বাগান এখন আলো করে আছে একটি কলা গাছ। না, যে সে কলা গাছ নয়, এটা ভূমি চুম্বন হাজারি কলা। বুঝলেন না তো? তাহলে চলুন আপনাদের ঘুরিয়ে আনি নদিয়ার বাঞ্ছারামের বাগান থেকে। নদিয়ার শান্তিপুরের নিরঞ্জন সরকার পেশায় যুব কল্যাণ দফতরের প্রাক্তন কর্মী। 2009 সালে অবসর গ্রহণ করেছেন। সময় কাটানোর জন্য গাছ লাগানোকেই নেশা করে নিয়েছেন অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মী। সারা বছরই ফুল গাছের পাশাপাশি ঔষধি গাছও রোপণ করেন বাড়িতে। কিন্তু তার এই ভালো লাগা যে একদিন এত বড় ফল দেবে তাকে, তার নিরঞ্জন বাবু কখনো স্বপ্নেও ভাবতে পারেননি। বছর দেড়েক আগে একজনের কাছ থেকে নিয়ে এসেছিলেন এই কলা গাছটি। এরপর বাড়িতে সেটি সযত্নে মাটিতে পুঁতে লালন পালন শুরু করেন। 7 ফুটের গাছটিতে 4 মাস আগে ফলন ধরেছে, আর এখনো সেই মোচা থেকে কলা ছড়া বের হচ্ছে। দিন দিন এতটাই বেড়ে চলেছে যে কলার কাঁদি সোজা রাখতে মাটিতে গর্ত করতে হয়েছে। কলা গাছটি দেখতে বাড়িতে ভিড় জমিয়েছেন প্রতিবেশী থেকে শুরু করে বহু দূর দূরান্তের মানুষ। নিরঞ্জন বাবু ভালোবেসে এই কলা গাছটির নাম দিয়েছেন ভূমি চুম্বন হাজারি কলা। এটা আমি আগে শুনতাম যে মাটি পর্যন্ত এটা যায়, তাই আমি নিজে ফলাতে পেরেছি। হ্যাঁ, এটা তৈরি করতে ঠিক নিজের সন্তানের মতোই করতে হয়। মানে যত দিকে শুনে রাখা, কোনো পোকামাকড় লাগলো কিনা দেখা, তারপরে সে খাবার দাও। খাবার মানে প্রথম একটা খাবার দিয়েছিলাম, মানে পাতা পচানোর সার, সেটা দিয়েই হয়ে গেছে। কিন্তু এখন টাইমলি জল দেওয়া আর একটু দেখে শুনে রাখা। কোনো সার ছাড়াই কেবল যত্নে বাজিমাত নিরঞ্জন বাবুর। তাঁর মতে এই কাঁদি আরো বড় হবে। যাবেন নাকি ভূমি চুম্বন হাজারি কলার গাছ দেখতে? শান্তিপুর থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।